আজ আমরা আবারও ক্লাস 12-এর নতুন একটা বিষয় আলোচনা করব। আমি আগেই জানিয়েছিলাম যে মাইন্ডজোন তাদের তরফ থেকে অনলাইন ক্লাসের আয়োজন করেছে। আশা করি দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের এই ক্লাসগুলো অনেকখানি সুবিধা দেবে। আজকে আমরা গণিতের আরেকটি বিষয় জানব, সেটা হচ্ছে অন্তর্কলন বা অবকলন, ডিফারেন্সিয়েশন বা ডেরিভেটিভ। এই চ্যাপ্টার আমরা জানতে পারলে এর অ্যাপ্লিকেশন আমাদের রয়েছে, অন্তর্কলনের ব্যাখ্যা একটা চ্যাপ্টার রয়েছে, এছাড়াও আমাদের অবকল সমীকরণ রয়েছে, স্পর্শক অভিলম্ব চ্যাপ্টার রয়েছে। এই সমস্ত চ্যাপ্টারগুলোতে আমাদের এর প্রয়োগ কিন্তু লেগেই থাকে। তো আমরা ক্লাস 11-এও অন্তর্কলন বা অবকলন একটুখানি শিখেছিলাম, তো তার পরবর্তী অংশ আমরা জানব। এখন যে কোনো একটা অপেক্ষক আমি যদি নিয়ে নেই, এটা আমি অপেক্ষক নিয়ে নিলাম y = f of x। এই y = f of x অপেক্ষকের অন্তর্কলন বলতে কি বুঝি বা অবকলন বলতে কি বুঝি সেটাই এখন আলোচনা করব আমরা। তো কাছাকাছি দুটো আমরা পয়েন্ট নিয়ে নিলাম, একটা পয়েন্ট P যার কোঅর্ডিনেট হচ্ছে x, y, এবং খুব কাছাকাছি আর একটা পয়েন্ট আমরা নিয়ে নিচ্ছি Q যার স্থানাঙ্ক বা কোঅর্ডিনেট হচ্ছে x + Δx, y + Δy। এই Δx Δy কি? Δx x এর বৃদ্ধি এবং Δy y এর বৃদ্ধি, অর্থাৎ অপেক্ষকের বৃদ্ধি। কি রকম ব্যাপারটা? যেহেতু আমরা P বিন্দুর স্থানাঙ্ক x, y নিয়েছি, তো এখান থেকে আমরা যদি x অক্ষের উপর লম্ব টেনে নিই, তাহলে এই দূরত্বটা আমাদের হয়ে যাবে x। ওকে, উল্টো দিকে এই দূরত্বটা আমাদের y। এখন একইভাবে আমাদের Q বিন্দুর জন্য যদি আমরা এখান থেকে লম্ব টানি x অক্ষের উপর, তাহলে এই পুরো অংশটা মূল বিন্দু থেকে এটা আমাদের হয়ে যাবে x + Δx এই পর্যন্ত, অর্থাৎ এইটুকু অংশটা হচ্ছে আমার Δx। ওকে, উল্টো দিকে আমাদের এই পুরো অংশটা y + Δy। তো আমি এই P বিন্দু থেকে Q এর উপরে লম্ব টানলাম, P বিন্দু থেকে Q এর উপরে লম্ব টানলাম, ঠিক আছে? তো লম্ব টানার ফলে কি হবে? এই অংশটা যেহেতু আমাদের y ছিল, তাহলে এটাও আমাদের y, তাহলে এইটুকু অংশ হচ্ছে আমাদের Δy। তাহলে আলটিমেটলি আমরা এই অংশটা পাচ্ছি Δx এবং এটা পাচ্ছি আমরা Δy। এখন এই Δy অর্থাৎ y এর বৃদ্ধি এবং Δx যেটা আমাদের x এর বৃদ্ধি, তাদেরকে আমরা এইভাবে চিহ্নিত করলাম। P বিন্দুর জন্য আমাদের অপেক্ষক y = f of x, অর্থাৎ আমরা অপেক্ষক শুরুতে নিয়েছিলাম y = f of x। y এর বৃদ্ধি যখন আমাদের Δy, অর্থাৎ y এর মান যখন y + Δy, তখন x এর মান আমাদের x + Δx। সেজন্য আমরা লিখতে পারি f of, বা আমরা লিখতে পারি y + Δy = f of x + Δx। তো স্বাভাবিকভাবেই আমরা এই y কে ডান দিকে নিয়ে যাচ্ছি, তাহলে Δy = f of x + Δx, y টাকে নিয়ে যাচ্ছি -y। আবার আমরা অলরেডি বলেছি যে y = f of x, তাহলে আমরা এই y টাকে পরিবর্তন করে f of x করে দিতে পারি, অর্থাৎ -f of x। এখন উভয় পক্ষকে আমরা x এর বৃদ্ধি অর্থাৎ Δx দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে Δx দিয়ে ভাগ করলাম, Δy / Δx = f of x + Δx - f of x, নিচেও আমাদের Δx চলে আসবে, /Δx। ওকে, এখন আমরা P এবং Q বিন্দু কি নিয়েছি? খুব কাছাকাছি। তো P এবং Q বিন্দু যদি খুব কাছাকাছি হয়, আমাদের এই x এর বৃদ্ধি যেটা Δx নিয়েছি সেটাও খুব ক্ষুদ্র হবে এবং সেটা টেন্ডস টু 0 বা 0 এর কাছাকাছি হবে আমরা ভাবতে পারি। অর্থাৎ উভয় পক্ষে আমরা লিমিট নিয়ে নিচ্ছি, লিমিট Δx টেন্ডস টু 0। ওকে, Δx টেন্ডস টু 0, তাহলে আমরা কি পাবো? বাম দিকে Δy / Δx।
এবং ডান দিকের অংশটাতে আমরা কি পাবো, লিমিট ডেল্টা x টেন্ডস টু 0 f of x প্লাস ডেল্টা x মাইনাস f of x বাই ডেল্টা x। তো আমি গ্রাফটাকে ক্লিন করে দিলাম। এখন ডান দিকের অংশটা তাহলে আমাদের হয়ে যাবে লিমিট ডেল্টা x টেন্ডস টু 0 f of x প্লাস ডেল্টা x মাইনাস f of x ডিভাইডেড বাই ডেল্টা x। এখন এই বাম দিকে যে অংশটা রয়েছে অর্থাৎ y এর বৃদ্ধি বাই x এর বৃদ্ধি, যখন x এর বৃদ্ধি টেন্ডস টু 0, এটাকেই আমরা বলে থাকি y এর ডেরিভেটিভ বা y এর অন্তর্কলন x এর সাপেক্ষে, এবং তাকে আমরা এইভাবে লিখে থাকি dy বাই dx। ডান দিকে তাহলে আমরা কি পাবো, ডান দিকে আমাদের রয়েছে লিমিট ডেল্টা x টেন্ডস টু 0। আমরা ডেল্টা x কে সুবিধার জন্য ডেল্টা x না লিখে আমরা h লিখে নিচ্ছি। তাহলে কি লিখতে পারি, লিমিট h টেন্ডস টু 0 f of x প্লাস h মাইনাস f of x ডিভাইডেড বাই h। অর্থাৎ আমরা পেয়ে গেলাম dy বাই dx সমান লিমিট h টেন্ডস টু 0 f of x প্লাস h মাইনাস f of x বাই h। এখন যেহেতু লিমিটিং ভ্যালু দিয়ে আমাদের ডেরিভেটিভের সংজ্ঞা দেওয়া হয়েছে, এটাই আমরা বলি সংজ্ঞার সাহায্যে অন্তর্কলন। তো h টেন্ডস টু 0 আছে মানে আমরা ভাবতে পারি যে লিমিট h টেন্ডস টু 0 প্লাস এবং লিমিট h টেন্ডস টু 0 মাইনাস দুটো ক্ষেত্রেই সীমাস্থ মানের অস্তিত্ব থাকবে। অর্থাৎ এই জায়গাটার উপরেই কিন্তু আমাদের অন্তর্কলন বা অবকলন বা ডেরিভেটিভ বা ডিফারেন্সিয়েশন যাই বলি না কেন, কোনো ফাংশনের ক্ষেত্রে অস্তিত্ব আছে কি নেই সেটা কিন্তু নির্দেশ করে বা সেটা কিন্তু নির্ভর করে এই h টেন্ডস টু 0 এর উপরে। কারণ h টেন্ডস টু 0 বলতে h টেন্ডস টু 0 প্লাস এবং h টেন্ডস টু 0 মাইনাস দুটো লিমিটের ভ্যালু যদি আমাদের অস্তিত্ব থাকে এবং তারা যদি সমান হয় তবেই কিন্তু এই ডেরিভেটিভের অস্তিত্ব থাকবে, তাছাড়া থাকবে না। আমি একটা উদাহরণ দিয়ে দেখাবো একটু পরে। তো এটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি সংজ্ঞার সাহায্যে অন্তর্কলন বা অবকলন। তো যে কোনো ফাংশন y, যে কোনো ফাংশন, সেটা আমাদের অ্যালজেব্রিক হতে পারে, সেটা আমাদের ত্রিকোণমিতিক হতে পারে, সেটা আমাদের এক্সপোনেনশিয়াল অর্থাৎ e টু দি পাওয়ার ফাংশন হতে পারে, সেটা আমাদের লগারিদমিক ফাংশন হতে পারে, যে কোনো ফাংশন হোক না কেন সবটাই আমরা এই সংজ্ঞা থেকেই পেয়ে যাব। তো আমি একটা অংশ দেখাচ্ছি, 11এও তোমরা পড়েছো যে y ইকুয়ালস টু f of x, আমরা নিয়ে নিচ্ছি ফাংশনটা sin x। তো এই ফাংশনের ডেরিভেটিভ অর্থাৎ sin x এর ডেরিভেটিভ আমাদের কি হবে সেটাই আমাদের ক্যালকুলেশন করে দেখব আমরা। তো আমাদের নিয়েছি আমরা f of x ইকুয়ালস টু sin x। তো সংজ্ঞার সাহায্যে ডেরিভেটিভ করতে গেলে আমার দরকার f of x প্লাস h। তো f of x আমাদের আছে, সেখান থেকে f of x প্লাস h আমরা খুব সহজে পেয়ে যাব sin of x প্লাস h। তো স্বাভাবিকভাবেই এই সংজ্ঞা আমরা ইউজ করব। তো এই সংজ্ঞা ইউজ করলে আমরা কি পাবো, dy বাই dx। ওকে, তো dy বাই dx, dy বাই dx, বা আমরা লিখতে পারি d dx of y মানে আমাদের sin x অর্থাৎ sin x এর ডেরিভেটিভ। সেটা কি হবে না, লিমিট h টেন্ডস টু 0 f of x প্লাস h মাইনাস f of x ডিভাইডেড বাই h। খুবই ইজি। তো আমরা এরপর একটা কাজ করছি যে আমাদের অলরেডি আমরা f of x প্লাস h এর মানটা ক্যালকুলেশন করে রেখেছি, তো সেটাকে আমরা এখানে বসিয়ে দেব। তাহলে আমরা লিখতে পারি sin of x প্লাস h মাইনাস sin x ডিভাইডেড বাই h। এখন উপরের অংশ অর্থাৎ লবে কি এসেছে, sin c মাইনাস sin d। তো sin c মাইনাস sin d আমরা যোগফল গুণফলের রূপান্তর ক্লাস 11 থেকে শিখে এসেছি। তো সেটা আমরা যদি ইউজ করি, sin এর বিয়োগফল মানে প্রথমে cos তারপর sin। তো আমরা লিখে নিতে পারি এইভাবে, লিমিট h টেন্ডস টু 0 টু cos, তাহলে প্রথমে cos c প্লাস d বাই 2, তাহলে x প্লাস h প্লাস x প্লাস h প্লাস x বাই 2 অর্থাৎ 2x প্লাস h বাই 2, অর্থাৎ আমরা লিখতে পারি x প্লাস h বাই 2। তো সরাসরি আমরা এটা ইউজ করব, করেছো আগে তোমরা। তো সরাসরি আমরা পেয়ে যাচ্ছি 2 cos x প্লাস h প্লাস x বাই 2 অর্থাৎ x প্লাস h বাই 2।
পরেরটা আমাদের সাইন হবে, সাইন c মাইনাস d বাই 2 অর্থাৎ x প্লাস h মাইনাস x ডিভাইডেড বাই 2। তো x x কেটে গেলে আমরা পেয়ে যাচ্ছি কত, h বাই 2, h বাই 2, এবং নিচে আমাদের আগে থেকে h রয়েছে। ওকে, তো আরেকটা ক্যালকুলেশন করে নিই আমরা। এখন আমাদের বাম দিকে রয়েছে তাহলে d dx অফ sin x বা sin x এর ডেরিভেটিভ x এর সাপেক্ষে। ডান দিকে আমরা যেটা পেয়েছি লিমিট h টেন্ডস টু 0, জাস্ট সাজিয়ে নিচ্ছি আমরা, এই অংশটাকে আলাদা করে দিচ্ছি, cos অফ x প্লাস h বাই 2 ইনটু sin এর পার্টটা একটু খেয়াল করো, sin h বাই 2 রয়েছে, এখানে h রয়েছে, আমি এই দুইটাকে নিচে নামিয়ে দিতে পারি। তো সেই মতো করে আমরা লিখে নিচ্ছি লিমিট h বাই 2 টেন্ডস টু 0 sin h বাই 2 ডিভাইডেড বাই h বাই 2। ওকে, কারণ h টেন্ডস টু 0 হওয়া মানে আমাদের h বাই 2 টেন্ডস টু 0 আমরা লিখতে পারি। এখন এই অংশটাতে আমরা h এর জায়গায় 0 বসাবো, আর এটা আমাদের স্ট্যান্ডার্ড যে নিয়ম সেটা চলে এসেছে, লিমিট h টেন্ডস টু 0 sin h বাই h, এই ধরনের আমরা ফর্মুলা আগে জেনেছি। তো জাস্ট বসিয়ে দেব আমরা, কি পাচ্ছি cos অফ x, কারণ h এর জায়গায় 0 বসালে শুধু cos x আমরা পাবো, আর এই অংশটা তো স্ট্যান্ডার্ড লিমিট অর্থাৎ এর মান আমাদের 1, তাহলে আমরা পেয়ে যাচ্ছি আলটিমেটলি cos x। তাহলে d dx অফ sin x সমান cos x, অর্থাৎ sin x এর ডেরিভেটিভ আমরা পেলাম cos x। এইভাবে তোমরা ক্লাস 11 এ পড়েছো যে cos x এর ডেরিভেটিভ মাইনাস sin x, sec x এর ডেরিভেটিভ sec x tan x, e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ e টু দি পাওয়ার x, log x এর ডেরিভেটিভ 1/x। তো এগুলো তোমরা জানো। এখন এই জানা জায়গা থেকে আস্তে আস্তে করে আমরা অজানার দিকে এগোবো। তাহলে জেনারেল আরো একটা নিয়মের কথা বলি, d dx অফ x টু দি পাওয়ার n, আমরা কিন্তু সংজ্ঞা থেকেই সমস্তগুলো পাচ্ছি। ওকে, তাহলে এটা কি হবে না n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1 জানি আমরা। এখন আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে sin x এর ডেরিভেটিভ আমরা জেনে গিয়েছি, sin x এর ডেরিভেটিভ হচ্ছে cos x। এখন sin 2x 5 রয়েছে, তাহলে এর ডেরিভেটিভ কি হবে? আমরা ধরে নিচ্ছি যে y সমান sin of 2x 5। তো কিভাবে আমরা ডেরিভেটিভ করতে পারি? এটার জন্য আমরা আরেকটা নিয়ম জানবো, যেটাকে বলবো চেন রুল বা শৃঙ্খল নিয়ম। কি বলা হচ্ছে চেন রুলে? তো সেই চেন রুলটা আগে আলোচনা করে দেই, তারপরে আমরা আলোচনা করব। তো চেন রুলে চলে যাচ্ছি। ওকে, চেইন রুল, তাতে কি বলা হচ্ছে, যদি আমাদের y আলাদা কোনো অপেক্ষকের ফাংশন, হয়তো y এর ফাংশন, আবার আমাদের x t এর ফাংশন, তাহলে আমরা dy বাই dx কিভাবে পাবো? এখন y কার ফাংশন t এর, x কার ফাংশন সেটাও কিন্তু t এর, তাহলে যে যার ফাংশন তার সাপেক্ষে আমরা ডেরিভেটিভ করতে পারি। অর্থাৎ এখানে আমাদের যেমন y ইকুয়ালস টু f অফ t, তো আমি এখান থেকে dy বাই dt পেয়ে যাব, যেটা আমাদের f ড্যাশ t হিসাবে আমরা লিখে দিলাম। উল্টো দিকে x ইকুয়ালস টু g অফ t থেকে আমরা পেয়ে যাব dx বাই dt সমান g ড্যাশ অফ t। আমার দরকার dy বাই dx, তো dy বাই dx সমান কি লিখতে পারবো? dy বাই dt ডিভাইডেড বাই dx বাই dt। ওকে, এবং এটাকে আমরা এভাবে লিখতে পারি যে dy বাই dt ইনটু dt বাই dx, dy বাই dx সমান আমরা পেয়ে গেলাম dy বাই dt ইনটু dt বাই dx। এটাই হচ্ছে আমাদের চেন রুল। একইভাবে আমরা এটার ক্ষেত্রে যদি অ্যাপ্লাই করি, কিভাবে পাবো? আমাদের y ইকুয়ালস টু sin 2x 5, আমি সুবিধার জন্য এই 2x 5 কে ধরে নিলাম u বা t, যা খুশি ধরে নিতে পারি।
তাহলে u কে আমরা কি হিসাবে লিখবো না 2x 5, কারণ আমরা 2x 5 কে u বলেছি। তাহলে এখন y কার অপেক্ষক? u। u কার অপেক্ষক? x এর। তাহলে যে অপেক্ষক যার অপেক্ষক, তাহলে y যার অপেক্ষক, u যার অপেক্ষক, তার সাপেক্ষে আমরা ডেরিভেটিভ করতে পারি। তো dy বাই du আমরা সহজে লিখে নিতে পারি sin u ডেরিভেটিভ u এর সাপেক্ষে, যেটা আমরা বলে থাকি cos u। উল্টো দিকে u যেহেতু আমাদের ডেরিভেটিভ করছি x এর সাপেক্ষে, তাহলে du বাই dx সমান 2x, x এর ডেরিভেটিভ আমাদের 1, এগুলো আমরা জানি অলরেডি। ধ্রুবক সংখ্যার ডেরিভেটিভ 0, ক্লাস 11 এ হয়েছে, তাই এগুলো আমি আলোচনা করছি না। যে অংশটুকু নতুন সেটাই বলার চেষ্টা করছি। তো এটা আমরা পেয়ে যাব 2। আমরা এখনই চেইন রুল পড়েছি, তাহলে সেই চেইন রুল অনুযায়ী আমি বলতে পারি আমার দরকার আসলে dy বাই dx। তাহলে আমরা dy বাই dx টা লিখে নিচ্ছি এখানে। dy বাই dx সমান dy বাই du ইনটু du বাই dx। তো আমাদের এই দুটোই তো ক্যালকুলেশন করা রয়েছে এখানে। তাহলে dy বাই du আবার রয়েছে cos u এবং du বাই dx রয়েছে 2, তো দুটোই আমরা বসিয়ে দিচ্ছি। ওকে, তাহলে আমরা লিখতে পারি cos u ইনটু 2, অর্থাৎ 2 cos u। আমরা u ধরে নিয়েছিলাম, u কে 2x 5, তাহলে আমরা সরাসরি লিখতে পারি 2 cos of 2x 5। তাহলে আমরা কি পেলাম? y equals to sin of 2x 5, যার ডেরিভেটিভ করতে আমরা পেয়ে গেলাম dy by dx সমান cos of 2 into cos of 2x 5। এখন এটাকে আমরা এই চেইন রুল না লাগিয়ে খুব দ্রুততার সাথে কিভাবে ভাবতে পারি? দেখ, y equals to sin of 2x 5, তো আমরা x এর সাপেক্ষে অবকলন করতে চাই, তো লিখে নিতে পারি x এর সাপেক্ষে অবকলন করে পাই। তাহলে dy বাই dx অর্থাৎ x এর সাপেক্ষে আমরা উভয় পক্ষকে ডেরিভেটিভ করছি, তাহলে ddx অফ এখানে আমরা পাবো sin of 2x 5। ওকে, এখন মনে মনে তোমরা ভাবো যে আমরা আসলে sin x এর ডেরিভেটিভ করছি। তো sin x এর ডেরিভেটিভ করলে কি হবে? cos x, অর্থাৎ cos of 2x 5, কিন্তু আমাদের তো এখানে x নেই, রয়েছে 2x 5, তাহলে এই অংশটারও ডেরিভেটিভ আমাদের গুণ আকারে আসবে, অর্থাৎ ইনটু আমরা লিখে দেব ddx of 2x 5। ওকে, তো 2x 5 এর ডেরিভেটিভ আমাদের কি হবে? 2, তো 2টাকে আমি সামনে লিখে নিলাম 2 cos of 2x 5। তাহলে এইভাবে কিন্তু আমরা খুব সহজে ডেরিভেটিভ গুলো করে নিতে পারি। এবারে আসি 11 এ তোমরা করেছো দুটো অপেক্ষকের গুণফলের ডেরিভেটিভ এবং দুটো অপেক্ষকের ভাগফলের ডেরিভেটিভ, সেটাও আমি আরেকবার বলে নিচ্ছি। তো দুটো অপেক্ষক u এবং v, যারা প্রত্যেকেই x এর ফাংশন, x এর অপেক্ষক, y সমান u ইনটু v। তাহলে dy বাই dx আমরা কি পাবো? এগুলো সব ক্যালকুলেশন করে রেজাল্ট লেখা রয়েছে, তো আমরা সরাসরি বলে নিচ্ছি যে dy বাই dx হবে গুণফলের ক্ষেত্রে প্রথম অপেক্ষক থেকে গেল, দ্বিতীয় অপেক্ষকের ডেরিভেটিভ অর্থাৎ v কে আমরা x এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, এরপর আমরা দ্বিতীয় অপেক্ষকটাকে রেখে দেব অর্থাৎ v ইনটু প্রথম অপেক্ষকের ডেরিভেটিভ du বাই dx। ওকে, আমরা এরকম একটা ফাংশন পেলাম যে y সমান x sin x, তাহলে এর ডেরিভেটিভ আমরা কি করব? আমরা মনে মনে ভাবতে পারি যে x হচ্ছে u এর জায়গায় রয়েছে এবং sin x হচ্ছে v এর জায়গাটা নিয়েছে, তাহলে সরাসরি আমাদের dy বাই dx সমান আমরা কি লিখতে পারি? এই নিয়ম অনুযায়ী যদি আমরা ব্যবহার করি, তাহলে x কে রেখে দিলাম ddx of sin x প্লাস sin x কে রেখে দিলাম ddx of x। তো আমরা কি পাবো এখানে? x ইনটু sin x এর ডেরিভেটিভ cos x প্লাস sin x ইনটু x এর ডেরিভেটিভ হবে, তাহলে এটা আমরা পেয়ে যাব। উল্টো দিকে ভাগফলের ক্ষেত্রে আমাদের কি হবে? y সমান u বাই v, তখন কি হবে না, তখন ভাগফলের ডেরিভেটিভে বলা হচ্ছে যে dy বাই dx x এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে
কি পাবো, নিচে যে অপেক্ষকটা রয়েছে হরে তার স্কয়ার, ওকে, নিচের অপেক্ষক ইনটু উপরের অপেক্ষকের ডেরিভেটিভ du/dx মাইনাস উপরের অপেক্ষক ইনটু নিচের অপেক্ষকের ডেরিভেটিভ। এই ফর্মুলা কিন্তু আমরা লাগাবো ভাগফলের ক্ষেত্রে। তো একই প্রবলেম আমি নিয়ে নিচ্ছি যে y আমরা যেমন নিয়েছিলাম x sin x, এখন আমরা এই জায়গাটাকে চেঞ্জ করে নিচ্ছি যে y x/sin x হলে আমাদের কি হবে, y x divided by sin x। তো আমরা কি পাবো, এখন ভাগফলের ফর্মুলা লাগাবো আমরা। তো ভাগফলের ফর্মুলা লাগালে কি হবে, dy/dx। তো ফর্মুলাটা আমাদের এখানে রয়েছে অলরেডি, নিচে যে অংশটা রয়েছে, নিচে যে অপেক্ষকটা রয়েছে তার স্কয়ার sin x এর হোল স্কয়ার অর্থাৎ sin স্কয়ার x, উপরে কি হবে না নিচের অপেক্ষক অর্থাৎ sin x ইনটু উপরের অপেক্ষকের ডেরিভেটিভ অর্থাৎ ddx of x মাইনাস উপরের অপেক্ষক অর্থাৎ x ইনটু ddx of sin x। ওকে, তাহলে আমরা কি পাচ্ছি এখান থেকে, sin x ইনটু x এর ডেরিভেটিভ আমাদের 1 মাইনাস x ইনটু sin x এর ডেরিভেটিভ পেয়ে যাব আমরা cos x ডিভাইডেড বাই sin স্কয়ার x। তো এইভাবে কিন্তু আমরা ভাগফলের ডেরিভেটিভের ফর্মুলা লাগিয়ে এই ধরনের অপেক্ষকের ডেরিভেটিভগুলো আমরা করতে পারি। এখন আমি আরো একটা প্রবলেম আলোচনা করছি। এখানে আমাদের ইনভার্স ফাংশন বা বিপরীত বৃত্তি অপেক্ষকের কিছু অপেক্ষকের ডেরিভেটিভের ফর্মুলাগুলো আমাদের জানতে হবে, যার মধ্যে আমাদের sin ইনভার্স x এর ডেরিভেটিভ আমাদের কি হবে, cos ইনভার্স x, tan ইনভার্স x, বাকি সমস্ত যা রয়েছে ইনভার্স ফাংশন সেগুলোরও কিন্তু আমাদের ডেরিভেটিভগুলো কিছু কিছু প্রবলেমে লাগাতে পারে। তোমরা যখন বিপরীত বৃত্তি অপেক্ষক করবে তখন আরো ভালো করে এই অংশটা জানবে। তো sin ইনভার্স x এর ডেরিভেটিভ 1/√1 - x², cos ইনভার্স x এর ডেরিভেটিভ জাস্ট সামনে একটা মাইনাস আসবে 1/√1 - x², আর tan ইনভার্স এর ক্ষেত্রে 1/1 + x²। বাকি sec cosec cot একই ভাবে আমরা পেয়ে যাব। আমি একটা প্রবলেম নিয়ে নিচ্ছি এই ধরনের যে y x টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ আমাদের কি হবে। এখন আমরা x টু দি পাওয়ার n থাকলে তার ডেরিভেটিভ জানি, এটা কিন্তু আমাদের কনস্ট্যান্ট n, কিন্তু এখানে চলরাশি রয়েছে, তাহলে আমরা কি করে বের করব, ক্যালকুলেশন করব কিভাবে, কি করছি আমরা, যেহেতু আমাদের এখানে পাওয়ার আকারে রয়েছে তাই আমরা শুরুতেই উভয় পক্ষের লগারিদম নিব যার বেস হচ্ছে e। তাহলে কি লিখে নিতে পারি এখানে, log y equals to log of x to the power x। আমরা লগের ক্ষেত্রে জানি যে পাওয়ারটা আমাদের সহগ হয়ে যায়, তাহলে কি লিখতে পারি, log y is equals to x log of x। ওকে, এরপর আমরা ডেরিভেটিভ করব। তো x এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে চাই, বাম দিক এবং ডান দিকে আমরা ডেরিভেটিভ করব। তাহলে কি লিখছি, x এর সাপেক্ষে অবকলন করেছি তাই আমরা ddx of log y সমান ddx of x log x। ওকে, একটু বাম দিকটাতে খেয়াল করো যে আমাদের রয়েছে কি না x এর সাপেক্ষে ডেরিভেটিভ, কিন্তু যার ডেরিভেটিভ করছি সে হচ্ছে y এর অপেক্ষক, সেখানে কিন্তু x নেই। তাহলে এই ধরনের অপেক্ষকের ডেরিভেটিভ করতে গেলে আমাদেরকে কি করতে হবে না, এই ধরনের অপেক্ষকের ডেরিভেটিভ করতে গেলে আমাদের চেইন রুলের কথা ভাবতে হবে। অর্থাৎ এভাবে আমরা ভাবতে পারি যে log y কে আমরা y এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি, তাহলে dd y of log y ওকে ইনটু dy by dx। তাহলে আমাদের কি হলো, এই অংশটায় চেইন রুল অ্যাপ্লাই করে দিলাম। এইভাবে log y ডেরিভেটিভ x এর সাপেক্ষে বিভিন্ন প্রবলেম করার সময় কিন্তু আমাদের ব্যবহার করতে হবে, তাই এই জায়গাটা একটু ভালো করে খেয়াল করবে। বাম দিক গেল আমাদের, ডান দিকে রয়েছে কি uv অর্থাৎ গুণফলের ডেরিভেটিভ। তো গুণফলের ডেরিভেটিভ আলোচনা করে নিয়েছি যে প্রথম ফাংশন যেটা, সেটাকে আমরা রেখে দেব
দ্বিতীয় ফাংশনের ডেরিভেটিভ অর্থাৎ ddx অফ log x প্লাস দ্বিতীয় ফাংশনটাকে আমরা রেখে দেব অর্থাৎ log of x থাকলো প্রথম ফাংশনের ডেরিভেটিভ অর্থাৎ ddx অফ x। তাহলে কি লিখতে পারি আমরা? বাম দিকে আমাদের log y এর ডেরিভেটিভ 1/y ইনটু dy বাই dx, ডান দিকে আমাদের x ইনটু আমাদের রয়েছে log x এর ডেরিভেটিভ, log x এর ডেরিভেটিভ আমাদের 1/x হয়ে থাকে, তাহলে 1/x প্লাস log x ইনটু x এর ডেরিভেটিভ 1। তাহলে কি লিখতে পারি? 1/y dy বাই dx সমান, এখানে আমাদের কাটাকুটি হয়ে যাওয়ার ফলে 1 প্লাস log x, তাহলে dy বাই dx সমান আমরা পেয়ে যাব, এই y টাকে আমরা ওই পাশে গুণ করে দেব ডান দিকে, তাহলে পেয়ে যাচ্ছি y ইনটু 1 প্লাস log x। তো শুরুতে আমাদের y দেওয়া ছিল x টু দি পাওয়ার x, তো বসিয়ে দিচ্ছি x টু দি পাওয়ার x 1 প্লাস log x। তো এইভাবে কিন্তু আমরা ক্যালকুলেশন করতে পারব। আরেকটা রেজাল্ট আমরা করছি, এটাও বিভিন্ন জায়গায় ডেরিভেটিভ করতে গিয়ে আমাদের লেগে থাকে। একটা ফাংশন আমরা এরকম নিয়ে নিচ্ছি যে y ইকুয়াল টু স্কয়ার রুট অফ x স্কয়ার প্লাস 1, এই অংশটার আমরা ডেরিভেটিভ করব। আমি দুভাবে দেখিয়ে দিচ্ছি তোমাদের। প্রথম অংশে আমরা x স্কয়ার প্লাস 1 কে u স্কয়ার ধরে নিচ্ছি, তাহলে আমরা কি লিখতে পারবো? y সমান রুট ওভার অফ u স্কয়ার অর্থাৎ y সমান u, তাহলে u স্কয়ার সমান আমরা x স্কয়ার প্লাস 1 আকারে লিখে দিতে পারি। কিংবা কেউ যদি মনে করো না আমি x স্কয়ার প্লাস 1 কে u নেব, তাহলে আমাদের এখানে কি আসবে? রুট u অর্থাৎ u টু দি পাওয়ার হাফ, সমস্যা নেই, করতে পারি আমরা। তাহলে এখন y কার অপেক্ষক u কার অপেক্ষক x এর, তাহলে আমরা y কে u এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে পারি, তাহলে dy বাই du। আমরা একটু আগে শিখেছি x টু দি পাওয়ার n এর ডেরিভেটিভ n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1, তাহলে হাফ ইনটু u টু দি পাওয়ার হাফ মাইনাস 1 অর্থাৎ হাফ ইনটু u টু দি পাওয়ার মাইনাস হাফ অর্থাৎ 1/2 ইনটু u টু দি পাওয়ার হাফ। তো u টু দি পাওয়ার হাফ মানে কি? রুট u, অর্থাৎ আমরা লিখতে পারি 1/2 রুট u। এখন আমরা ধরে নিয়েছিলাম যে u ইকুয়াল টু x স্কয়ার প্লাস 1, তো এই অংশটা ডেরিভেটিভ যদি আমরা করি তাহলে du বাই dx সমান কি হবে? x স্কয়ার এর ডেরিভেটিভ আমাদের 2x, 1 এর ডেরিভেটিভ ছিল, তাহলে dy বাই du পেয়ে গিয়েছি, du বাই dx পেয়ে গেছি। তো আমাদের চেন রুল ইউজ করলে আমরা dy বাই dx সমান লিখতে পারবো dy বাই du ইনটু du বাই dx। ওকে, তো dy বাই du মানটা বসিয়ে দিলাম 1/2 রুট u ইনটু du বাই dx এর মান আমাদের রয়েছে 2x, বসিয়ে দিলাম 2x, তাহলে কাটাকুটি হয়ে যাওয়ার পর x বাই রুট u, u মানে আমাদের কি ছিল? x স্কয়ার প্লাস 1, তাহলে রুট ওভার u অর্থাৎ রুট ওভার অফ x স্কয়ার প্লাস 1। তো অন্যভাবে যদি তোমরা ভাবো তো এইভাবেও করতে পারো। আমরা y ইকুয়াল টু রুট ওভার অফ x স্কয়ার প্লাস 1 নিয়েছি, তো ভাবতেই পারি মনে মনে যে x স্কয়ার প্লাস 1 হোল টু দি পাওয়ার হাফ। তো মনে মনে ভাবো যে x টু দি পাওয়ার হাফ রয়েছে, তো ডেরিভেটিভ করলে আমাদের কি হবে? dy বাই dx ইকুয়ালস টু হাফ ইনটু x টু দি পাওয়ার হাফ মাইনাস 1 অর্থাৎ x স্কয়ার প্লাস 1 হোল টু দি পাওয়ার হাফ মাইনাস 1। কিন্তু এখানে আমার x নেই, রয়েছে x স্কয়ার প্লাস 1, তাহলে ওই অংশটার আবার ডেরিভেটিভ অর্থাৎ ddx অফ x স্কয়ার প্লাস 1। ওকে, তাহলে আমরা এখানে যেটা পেয়ে যাচ্ছি হাফ মাইনাস 1, তো হাফ মাইনাস 1 মানে মাইনাস হাফ অর্থাৎ 1/2 ইনটু x স্কয়ার প্লাস 1 হোল টু দি পাওয়ার মাইনাস হাফ। ওকে, ইনটু x স্কয়ার প্লাস 1 রয়েছে, তো x স্কয়ার এর ডেরিভেটিভ আমাদের 2x, 1 এর ডেরিভেটিভ 0, তাহলে সরাসরি আমরা লিখলাম 2x। তো এই 2 এবং এই 2 ক্যান্সেল হয়ে যাবে, আর হোল টু দি পাওয়ার মাইনাস হাফ মানে নিচে হোল টু দি পাওয়ার হাফ, তো আমরা লিখতে পারি x বাই x স্কয়ার প্লাস 1 তার হোল টু দি পাওয়ার হাফ অর্থাৎ x বাই রুট ওভার অফ x স্কয়ার প্লাস 1।
দুটো ক্ষেত্রে আমরা একই রেজাল্ট পেয়েছি। তো এইভাবে কিন্তু আমরা ইউজ করতে পারি। আর একটা রেজাল্ট আমরা আলোচনা করে নিচ্ছি, এটাও খুবই ইম্পর্টেন্ট একখানা প্রবলেম। x into root over of 1 plus y plus y into root over of 1 plus x সমান 0 হলে dy by dx কত? এখন যে রেজাল্টটা দেওয়া আছে সেটা থেকেই কিন্তু আমরা শুরু করব, এবং সাথে এখানে একটা কন্ডিশন দেওয়া রয়েছে যে x not equal to y। তো কিভাবে আমরা অ্যাপ্রোচ করব? এই জায়গাটা থেকে যদি আমরা শুরু করি, আমরা একটা অংশের বাম দিকে রেখে দিলাম আর একটা অংশকে ডান দিকে বাড়িয়ে দিচ্ছি। তাহলে x into root over of 1 plus y সমান minus y into root over of 1 plus x আমরা লিখে নিতে পারি। তাহলে উভয় পক্ষকে যদি আমরা বর্গ করে দিই কি পাবো? x স্কয়ার into 1 plus y সমান y স্কয়ার into 1 plus x। ওকে, এরপর আমরা জাস্ট ভেঙে দিচ্ছি, তাহলে কি পাবো? x স্কয়ার প্লাস x স্কয়ার y ইকুয়ালস টু y স্কয়ার প্লাস y স্কয়ার x। কোনো সমস্যা নেই। এরপর আমরা কি করছি? সবগুলোকে বাম পাশে নিয়ে আসছি। তা সবগুলোকে বাম পাশে নিয়ে এসে যদি সাজিয়ে নিই, তাহলে x স্কয়ার মাইনাস y স্কয়ার প্লাস x স্কয়ার y মাইনাস y স্কয়ার x সমান 0। তো আরো একটু ক্যালকুলেশন করে নিচ্ছি আমরা। এই প্রথম অংশটা আমরা লিখতে পারি, প্রথম অংশে x প্লাস y ইন্টু x মাইনাস y, এবং এই দুটো জায়গা থেকে xy কমন নিলে আমরা পেয়ে যাব xy ইন্টু x মাইনাস y সমান 0। ওকে, তাহলে দুটো জায়গা থেকে আমরা x মাইনাস y পেয়ে যাচ্ছি, সেটা সামনে নিয়ে নিলাম। তাহলে x মাইনাস y ইন্টু x প্লাস y প্লাস xy সমান 0। এখন আমাদের বলে দেওয়া রয়েছে যে x নট ইকুয়াল টু y, তাহলে এটা কিন্তু আমাদের 0 হবে না, তো এটাকে আমরা বাদ দিতে পারি। তো বাদ দেওয়ার ফলে আমরা কি পাবো? আমরা পেয়ে যাব x প্লাস y প্লাস xy সমান 0। পাশে লিখে দেব যেহেতু x নট ইকুয়াল টু y। তো এখান থেকে আমরা সহজে পেয়ে যাব y ইন্টু 1 প্লাস x ইকুয়ালস টু মাইনাস x। ওকে, বা y ইকুয়াল টু মাইনাস x বাই 1 প্লাস x। আর একটু সরল করে নিচ্ছি, তাহলে আরো সুবিধা হবে আমাদের হিসাব করতে। এখানে আমরা ডেরিভেটিভের ফর্মুলা লাগিয়ে দিতে পারি, কিংবা আর একটু সরল করে নিতে পারি। তো মাইনাস অফ উপরে x রয়েছে, আমরা লিখে নিচ্ছি 1 প্লাস x মাইনাস 1, নিচে 1 প্লাস x। তাহলে কি লিখতে পারি? y সমান মাইনাস অফ, খেয়াল করো, 1 প্লাস x বাই 1 প্লাস x অর্থাৎ 1 মাইনাস 1 বাই 1 প্লাস x, তাহলে মাইনাস 1 বাই 1 প্লাস x পেয়ে গেলাম। এবার আমরা জাস্ট ডেরিভেটিভ করে দেব। তো আরেকটা লাইন লিখে নিচ্ছি আমরা, y ইকুয়ালস টু মাইনাস 1 প্লাস 1 বাই 1 প্লাস x। তো dy বাই dx অর্থাৎ x এর সাপেক্ষে অবকলন করে পাই মাইনাস 1 এর ডেরিভেটিভ 0। এটাকে মনে মনে পাবো 1 বাই x, 1 বাই x এর ডেরিভেটিভ কি হয়? মাইনাস 1 বাই x স্কয়ার, অর্থাৎ 1 প্লাস x এর হোল স্কয়ার ইনটু 1 প্লাস x এর ডেরিভেটিভ 1। তাহলে আমরা আলটিমেটলি পেয়ে গেলাম dy বাই dx সমান মাইনাস 1 বাই 1 প্লাস x এর হোল স্কয়ার। এইভাবে আমরা বহু প্রবলেম আলোচনা করতে পারি। আরেকটা প্রবলেম আলোচনা করে নিচ্ছি। যদি এই ধরনের সমস্যাটা থাকে যে x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার সমান 0, এখান থেকে dy বাই dx আমরা কিভাবে হিসাব করব? এটাই আমাদের লাস্ট আলোচনা আজকে। তো যেটা রয়েছে সেই অংশটাকে আমরা কি করব? x এর সাপেক্ষে ডেরিভেটিভ করে দেব। তাহলে x এর সাপেক্ষে অবকলন করলে আমরা কি পাবো? x স্কয়ারের ডেরিভেটিভ 2x। তো আমাদের যেটা রয়েছে আমি আরেকবার লিখে নিচ্ছি এখানে, x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার ইকুয়াল টু 0। তো x এর সাপেক্ষে অবকলন করলে আমাদের x স্কয়ারের ডেরিভেটিভ 2x। এখানে কিন্তু খেয়াল করো আমাদের গুণ আকারে রয়েছে। তো
তো গুণ আকারে থাকলে কি হবে, প্রথমে আমরা x কে রেখে দিলাম, y এর ডেরিভেটিভ x এর সাপেক্ষে dy বাই dx প্লাস y কে রেখে দিলাম x এর ডেরিভেটিভ 1 প্লাস এখানে আমাদের y স্কয়ার রয়েছে x এর সাপেক্ষে পেতে চাই, তাহলে কি হবে 2y dy বাই dx। আমরা log y তার ডেরিভেটিভের সময়টা আলোচনা করে দিয়েছি অলরেডি। এরপর আমরা কি করব, অ্যাডজাস্ট করব dy বাই dx টাকে এক জায়গায় নিয়ে আসবো, বাকিগুলোকে অন্যদিকে নিয়ে যাব। তাহলে কি পাচ্ছি, এখানে রয়েছে 2x, তাহলে 2x প্লাস x ইনটু dy বাই dx প্লাস y প্লাস 2y ইনটু dy বাই dx ইকুয়াল টু 0। তো সাজিয়ে নিচ্ছি আমরা, x প্লাস 2y ইনটু dy বাই dx সমান, ওদিকে পাঠিয়ে দিলাম আমরা দুটো অংশকে, তো মাইনাস অফ 2x প্লাস y, তাহলে পেয়ে যাচ্ছি আমরা dy বাই dx সমান মাইনাস অফ 2x প্লাস y বাই x প্লাস 2y। ওকে, তো এইভাবে আমরা প্রথম ক্রমের কিছু প্রবলেম আলোচনা করলাম, এখনো কিছু অংশ বাকি রয়েছে, তো আমরা পরবর্তী সময়ে এই অংশগুলো আলোচনা করব। ওকে।